এই রমজানে ইফতারে হজম শক্তির জন্য ভাজা পোড়া হজম শক্তির জন্য নিয়ে আসলাম পুদিনা পাতার বোরহানি শরবত। এটা হচ্ছে খাওয়ার পরে খাবেন। তো এই শরবতটা আমি কিভাবে তৈরি করলাম সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা অনেক পুষ্টিকর এবং হজম শক্তিতে বেশি আপনার কার্যকরী। আপনারা যখন ভাজা পোড়া খান তখন এই শরবতটা খাবেন। খেলে দেখবেন কতটা আপনি তৃপ্তি অনুভব করেন, বা আপনার মানে খাইলে পরে যে একটা অস্বস্তি লাগে, মানে ভাজা পোড়া খাইলে কেমন যেন লাগে একটা, তো তখনই আপনি যদি এই শরবতটা খান দেখবেন আপনার একবারে রিল্যাক্স হয়ে যাবেন, তখন অনেক ভালো লাগবে ভিতর থেকে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা কতগুলো। তো আপনারা এটার মেন উপকরণ হচ্ছে পুদিনা পাতা। আর পুদিনা পাতাতে অনেক অনেক ভিটামিন আছে। এটা আমরা অনেক রকম পাকোড়া দিয়ে, সালাদ দিয়ে বা অনেকভাবে আমরা এই পুদিনা পাতা খেয়ে থাকি। তো এই পুদিনা পাতা অনেকভাবে খাওয়া যায়, তো সবাই তো জানে না কোন পুদিনা পাতা কী কী কাজে ব্যবহার হয় বা কোন কোন কাজে বেশি খাবারের জন্য উপযোগী। তো অনেকে হয়তো বা জানে না, আবার অনেকে জানে। তো যারা জানে না তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। আমি পুদিনা পাতার কিছু কী কীতে দিতে পারবেন আপনি, পাকোড়াতে দিতে পারেন, যখন বড়া ভাজেন আপনারা বড়া বা পাকোড়া। ধনিয়া পাতা পেঁয়াজের সাথে কিছু পুদিনা পাতা একবারে গুছি গুছি করে কেটে মানে দিতে পারেন। তো দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, মানে খেতে অনেক ভালো লাগে। তো ওটা দিতে পারেন। আবার যারা সালাদ খান, যেমন শসা, গাজর, টমেটোর সাথে এগুলো পুদিনা পাতা একেবারে গেছি গেছি করে দিতে পারেন। এটা পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। এটা যদি খেলে আপনার বিশেষ করে হজম শক্তিতে বেশি কার্যকরী 1 নম্বর। তো দেখুন এই পাতাটা আমি কীভাবে তৈরি করে। তো এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে লেবন, একটা মানে টক দইয়ের মতন কিন্তু এটা পাতলা এটা। তো এই দুধটা দিয়ে লাগবে, আর অথবা আপনারা টক দই দিয়ে করতে পারেন। মিষ্টি দই দিয়ে কিন্তু হবে না, টক দই দিয়ে করতে পারেন। টক দইটা পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন আগে। তারপরে এখানে আমি দেখুন আর লাগবে গোলমরিচ। আপনারা ইচ্ছা করলে আদা দিতে পারেন এখানে আদা, তো আমি আদা দিইনি। তো আমি শুধু দিয়েছি এখানে গোলমরিচ, লবণ, আর হচ্ছে আমি কিন্তু চিনি ব্যবহার করব না, আমার মিষ্টি ভালো লাগে না। আপনারা যদি একটু মিষ্টি খেতে চান তাহলে চিনি দিতে পারেন। তো আমি এখানে চিনি দেব না, আমার একটু মানে লবণাক্ত ইটা থাকবে, বোরহানিটা মানে লবণাক্ত মতো। এটা দেখবেন বিয়ে বাড়িতে দেয়, যারা বড় বিয়ে খান যে সবাই চিনি বোরহানিতে। তো ওটার মধ্যে তো ওরকমই আর কি। তো এটা তো এই যে দেখুন আমি কিছু গোলমরিচ দিছি প্রথমে, আবার এখন একটু দিয়ে দিতেছি। একটু কম হয়েছিল সেজন্য আরেকটু মনে হয়েছে যে আর একটু লাগবে, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। তো এইভাবে আমি এই শরবতটা তৈরি করে নিব। এটা ইফতারে যখন খাবেন তখন খাওয়া শেষ পর্যায়ে ভাত খাবেন বা ভাজা পোড়া যাই খান না কেন, ওটার পরে খাইলে সবচেয়ে বেশি উপকার পাবেন। খালি পেটেও খেতে পারেন মন চাইলে, যদি যারা অনেকে আছে। আমি মনে করি যে এটা খাওয়ার পরেই খাওয়া উচিত, খাওয়ার আগে না খাওয়াই ভালো। খাওয়ার পরে খেলে বেশি ভালো লাগবে। তো মানে ভাজা পোড়া খেলে একদম মানে তৈলাক্ত জিনিস খেলে খাওয়ার পরে দেখবেন পেটটা উপর মানে কেমন মানে উপর ফাঁস লাগে, মানে অস্থির আছে, এমন আছে যে মানে কেমন একটা ভাব আসে, খারাপ খারাপ লাগে যাদের। যদি এই জুসটা তারা খায়, মানে জুস বা ড্রিঙ্ক বা যাই বলেন না কেন শরবত, এটা যদি যে খাইবো সে পুরো রিল্যাক্স হয়ে যাব, মানে একবারে তার কোনো ওষুধ পানি কিছুই লাগবে না। এটা খেলে আপনার মনে শান্তি আসবে, দেখবেন প্রশান্তি চলে আসবে এই শরবতটা খেলে। তো দেখুন আমার শরবতটা কত তৈরি হয়ে গেছে, আর খেতে অনেক মজা। তো যারা এভাবে ঘরে, বিশেষ করে এটা বাংলাদেশে এই দুধটা পাওয়া যায় না, তবে এটা আপনারা টক দই দিয়ে করবেন। যারা বাংলাদেশে থাকেন টক দই দিয়ে করলেই ভালো হইব। তো এই যে দেখুন আমি এখন এইটা করব, টুনা মাছের ঘাটা করব বেগুন দিয়ে, মানে এই ভেঙে চুরে একবারে। তো প্রথমে আমি বেগুনটা আগে ভেজে নেব, বেগুনটা ভেজে তারপর আমি রান্না করব। তো এটা অনেক মজা। সবসময় এই রোজার মাসে মনে করেন আমরা মাছ মাংস বা
অনেক কিছুই খাই, মানে ভালো ভালো খেতে খেতে মানে একঘেয়েমি লাগে, মানে তখন কোনো কিছু ভালো লাগে না। তো বিশেষ করে রোজা মাসে কিন্তু বেশি খাওয়া যায় না, অনেক ভালো খাবার রান্না করলেও মাছ মাংস পোলাও বিরিয়ানি এসব তো খাইতে হাঁড়ি খিচুড়ি। তো এগুলো মনে করেন। তারপর আমি এখানে কিছু মাছ নিয়েছি, দেখুন এটা হচ্ছে টুনা মাছ, বড় একটা টুনা মাছ। তো এটা আমি ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, মানে ছোট ছোট পিস করে। তো এখন আমি বেগুনটা হালকা তেলে ভাজলাম, দেখুন পরে তো আবার এই যে তেল দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। এখন পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হালকা মানে একটু নরম হইলেই তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো। তো এভাবে এই মাছটা খাইলে আমার কাছে খুবই ভালো লাগে, তো সেই জন্য এইভাবে করে নিলাম। মানে কোনো কিছু খাইতে ভালো লাগে না, হঠাৎ কী খাবো, মানে তখন মাথায় এলো এইভাবে করে দেখি, তো খেয়ে দেখছি ভালো লাগছে অনেক। তো এইভাবে বেগুন দিয়ে টুনা মাছের ঘাটা করেছি একবার ভেঙে চুরে। তো এইভাবে করে খুবই ভালো লাগে, অল্প মশলায়, বেশি মশলা না। রোজার মাসে যত পারেন কম মশলা খাবেন, কারণ বেশি এমনি তো সারাদিন আপনার খালি পেটে থাকে, মানে খালি পেটে থাকলে যদি পরে আপনি ভাজা পোড়া বেশি খান বা মশলাযুক্ত খাবার বেশি খান, তখন দেখবেন আপনার পেটের গ্যাস, বিশেষ করে গ্যাস সৃষ্টি হবে। আর গ্যাসে থেকে মানুষ অনেক রকমের রোগে আক্রান্ত হয়, ক্যান্সার, গ্যাস্ট্রিক, মানে পেটে ঘাও হয়ে যায়, মানে অনেক রকমই সমস্যা হয়। আপনারা পেটের ভিতরে কি হইতেছে আপনারা তার দেখতেছেন না, ঠিক না? তো সেই যে কোনো খাবার যদি আপনি মনে করেন ঠিকভাবে মানে আপনার বোঝে অনুযায়ী খান, তাহলে ওরা ধরা শুধু খাইলেই হইব না। যত দূর যেমন মানে থাকে, মানে রোজা থেকে ঝাল কম খাবেন, যত ঝাল কম খাবে তত শরীরের জন্য তত ভালো। তো আমরা অত বেশি ঝাল খাই না, অল্প ঝাল খাই। তো দেখুন সেই মাছটা দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে বেগুন দিয়ে পুরো একবারে মানে ভেঙে ছুঁড়ে রান্না করব। তো এইভাবে রান্না করলে না অনেক ভালো লাগে। তো এই যে দেখুন আমি একবারে আমার পানি টানি দেবো না, এই পানি দিয়ে পুরো একবারে ভাজা ভাজা করব, মানে এখানে কোনো ঝোল টোল থাকবে না একবারে। তো এইভাবে করে খেলে দেখবেন অনেক ভালো লাগবে এটা। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়, আর একটু বেশি, মানে এটা হইতে বেশি টাইম লাগে না, অনেক খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথম মাছটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আমি, তারপরে বড় 2 টুকরা মাছ আর কি, ওর আমি এই হাতটা ছেড়ে নিয়েছি। তো এইভাবে করলে না খুবই ভালো লাগে এই মাছটা, আর এই মাছটা অনেক মজা। তো এটা যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক সবই লবণাক্ত মাছ, মানে লবণ কম দিতে হয় এই মাছে, অনেক মজার একটা। তো এই ওমানের ভিতর আমরা যে ওমানে থাকি, এখানে এই মাছটাই আর কি বেশি মানুষের, মানে এখানকার আশেপাশে মানুষকে দেখে ওরা এই মাছটাই বেশি খায়, মানে এই মাছটাই তাদের বেশি ভালো লাগে। তো এই যে দেখুন হয়ে গেছে প্রায়, আর একটু জাল দিব, একবার পুরো ভাজা ভাজা করে ফেলবো। এই যে দেখুন হয়ে গেছে অলরেডি প্রায়। বেগুনটা যেহেতু ভেজে নিয়েছি আগে, বেগুন সিদ্ধ হয়ে গেছে গা, আর মাছটাও সিদ্ধ করে নিয়েছি আগে। তো এখন হালকা পাতলা মশলা দিয়ে তারপরে এতে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এখন। তো একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, অনেক শর্টকাটে, মানে তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। তো এটা অনেক মজা, গরম গরম ভাত দিয়ে বেশি ভালো লাগবে, ঠান্ডা ভাত দিয়ে ভালো লাগবে না। একবারে আমরা যেমন সন্ধ্যাবেলায় বা আমরা রোজাতে মনে করেন আজানের আধা ঘন্টা আগে ভাত রান্না করি, যাতে আমরা একবেলা করি, 2 বেলা রান্নাতে ভালো লাগে না, তখন ওই বেলা মাইক্রোওভেনে গরম করে খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।